বন্ধুগণ, আমি আবার সেই ব্লগিং লাইফে ফিরে যাচ্ছি। খুব একটা ব্লগিং বানাতাম না, তো ভাবছি এটাকে কন্টিনিউ করব। আর তোমরা যদি পাশে থাকো তো সবই ইজি। তো আমি আমার লাইফের একটা জীবনের গল্প শেয়ার করব। সেটা হচ্ছে নিজের টাকায় উপার্জন করে না কোনো কিছু করার একটা মজাই আলাদা, বা আনন্দটা মানে সত্যিই আলাদা থাকে। আমি আমার নিজের টাকায় একটা জীবনের স্বপ্ন পূরণ করছি। হয়তো এটা আগেও করতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম নিজে রোজগার করে ওটা আমি করব। তো তাই হয়তো একটু সময় লেগেছে। আর এটা আমি 4 বছর ধরে পড়াশোনার সূত্রে আজ মেদিনীপুরে আমি থাকি, কিন্তু কখনোই না আমার যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু এটা জীবনে ফার্স্ট টাইম আমি গেলাম। তো 4 বছর ধরেই ইচ্ছে ছিল আমার যাওয়ার। তোমরা সবাই জেনে থাকবে মাদপুরের নাম, যেখানে মনসা মন্দির। যারা ধারে পাশে থাকো তারা জানবে, খুবই জাগ্রত ঠাকুর, যেটা আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো আমি গিয়ে আমার মন দিয়ে ঠাকুরের ওখানে পুজো করেছি। খুবই একটা আলাদা জিনিস ওখানে গিয়ে আমার কাজ করেছে, আলাদাই। ওই অনুভূতিটা হয়তো আমি কখনো বোঝাতে পারবো না। তো আমি আমার সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো করেছি। ঠাকুরকে মন দিয়ে ঠাকুরকে আমি আমার অনেক কিছু জানিয়ে এসেছি। তো এবারে বলি কাদের সঙ্গে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের অফিসের কালিগ বললে ভুল হবে, দিদি বোন। তো যাদের কথা না বললেই নয়, তারা না থাকলে হয়তো আজ আমি যেতেও পারতাম না। আমি খুব একটা কথা একা একা যেতে মানে একটু পারি না। তো সেখান থেকে ওনারা ছিল বলেই যাওয়া। তো থ্যাংক ইউ ওদেরকেও, সবাই যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখবে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে যদি কিছু ভালো লেগে থাকে বা আমার যদি কোনো ভুলও হয়ে থাকে আমাকে ধরিয়ে দিও, আমি ওটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। এবং কারা কারা এই মন্দিরে গিয়েছো একটু কমেন্ট করো, যারা যারা আমার ভিডিও দেখবে বা আমার ভিডিও যাদের কাছে যাবে। তো আর কি, এইভাবে আমি আমার একটা সুন্দর সকাল কাটিয়েছি, যেটা আমি কোনো কোনো কিছুতেই বোঝাতে পারবো না। আমি চাই আগামী দিনেরও আমার কিছু ছোটো ছোটো স্বপ্ন আছে, যেগুলো আমি সত্যি খুব ভালোভাবে যেমন খুব সুন্দরভাবে পূরণ করতে পারি। তোমরা আশীর্বাদ করো বা ভালোবাসা দিও। যদি এখান থেকে কিছু ভালো লেগে থেকে তো আমাকে সাপোর্টও করো, অনেক অনেক ভালোবাসা দিও। আমি তাহলে কন্টিনিউ করবো সব কিছু। তো চলো, বাই, টাটা।